সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আনুপাতিক হারে সংসদে আসন সংরক্ষণের দাবি জানালো জাতীয় হিন্দু মহাজোট। তাদের জন্য আলাদা কমিশন গঠনের দাবিও জানানো হয়েছে। বিভিন্ন সময় হিন্দুদের উপর হামলায় আওয়ামী লীগ ইন্ধন দিয়েছে বলেও অভিযোগ করেছে মহাজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে এসব কথা জানায় তারা। এদিকে জোটের বিভিন্ন দাবিতে একমত পোষণ করেছেন রাজনৈতিক দলের নেতারা। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতীয় হিন্দু মহাজোট। এতে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। লিখিত বক্তব্যে হিন্দু মহাজোট দাবি করে, ধর্ম অবমাননার অজুহাতে গেল 15 বছরে বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, দাবি করে জোটের অভিযোগ, 1991 সালের ঘটনা সহ প্রতিটি ঘটনায় ইন্ধন দিয়েছে আওয়ামী লীগ, আর তাতে অংশ নিয়েছে অন্যান্য দলের কর্মীরাও। তাই এসবের বিচার হয়নি বলে অভিযোগ তাদের। সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, যশোরের অভয়নগর, চট্টগ্রামের হাটাদারি, রাউজান, ফটিকছড়ি, কক্সবাজারের রামু, কুমিল্লা, চাঁদপুর, চৌমোহনী, সাতক্ষীরা, খুলনা, শিয়ালী, রংপুরের ঠাকুরপাড়া, পীরগঞ্জ, সুনামগঞ্জের শালা, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্ম অবমাননার অজুহাতে। তাদের বিভিন্ন দাবির প্রতি একাত্মতা জানিয়ে রাজনৈতিক নেতারা বলেন, হিন্দুদের ভোট ব্যাংক দাবি করে রাজনীতি করেছে একটি দল। রক্ষাকর্তার খেলা, সেটা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক, এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না। যেখানেই মাইনরিটি আছে, সকল দেশেই মাইনরিটি সম্প্রদায়, সেটা ধর্মীয় মাইনরিটি হোক অথবা জাতিগত, সবাই ইনসিকিউর ফিল করে সব সময়। এই যুবক এবং তরুণদেরকেই গড়তে হবে এবং তাদেরকে এই জাতির নেতৃত্বের জায়গাগুলোতে নিয়ে আসতে হবে। এ সময় সংখ্যালঘুদের বিভিন্ন ইস্যুতে কথা বলতে ও দাবি আদায়ে আলাদা কমিশন করার দাবি জানান হিন্দু মহাজোট। এইটা যাতে না হয়, কারণ আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।